হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। আর আমি ভিডিওটা স্টার্ট করেছি সকাল 7টা থেকে। আর আমি বাড়ির কাজকর্ম সব কিছু সেরে নিজে চান করে তো এখনও রেডি হব। তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল দিন। তো জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে মায়েদের বাড়িতে যাব। তো একটু শাড়ি গয়নাগাটি যা ছিল সেইগুলো বার করে নিয়ে এখন আমি রেডি হব। তো দেখতে পাচ্ছ এখন এত গরম পড়েছে, সেই জন্য হালকার উপরে সাজবো। হালকা বলতে কিছুই নয়, শাড়িটা পরে একটু গয়নাগাটিগুলো পরে জাস্ট একটু রোদে বেরোবো, সেই জন্য সানস্ক্রিনটা মেখে নিয়ে লিপস্টিক আঁচল আর আইলাইনার দিয়ে টিপস পরে নেবো। আর আমাদের অসুস্থ থাকার কারণে ওই জন্য আমি সিঁদুরটা পরলাম না। আর এই কানেরটা পরতে আমার খুব অসুবিধা হয়, সেই জন্য আমার বর আমাকে কানেরটা পরিয়ে দিল। আর এখন সকাল 8টা বাজে। তো 8টার সময় আমি আর আমার বর আর আমাদের যানবাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো সকাল 8টার সময় বেরোনোর একটাই কারণ, আমার বাপের বাড়ি যেতে 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। আর আড়াই ঘন্টা লাগবে, তার থেকেও আমাদের কিছু কেনাকাটা হয়নি। তো মায়ের জন্য তো কিছু কিনতে হবে, জামাই ষষ্ঠীর দিন বলে। তো কিছু কেনাকাটা হয়নি বলে তো আমরা এখন বাগনান থেকে কেনাকাটাটা করে নিয়ে মায়েদের বাড়ি যাব। তো এখন দেখতে পাচ্ছ আমরা স্টেশনে এসে পড়েছি, বাগনান বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা জামা কাপড় কিনি। তো সেই জন্য আমাদের যেই দোকানটা আছে সেই দোকান থেকে এখন আমরা কিনে নেবো। তো দেখতে পাচ্ছ মায়ের জন্য ওই শাড়িটা নেওয়া হয়েছে, আর বাপির জন্য একটা শার্ট নেবো। তো এখানে বাছাবাছি করছিলাম যে কোন শার্টটা নেব। তো এখন শার্ট নেওয়া আমাদের হয়ে গেছে। তো শার্টগুলো এখানে ভালোই ছিল, আর আমার বাপির সাইজ লাগে 3XL। তো সেই জন্যে আমরা দেখছিলাম বড় কোনটা আছে। আর আমার বর আস্তে আস্তে আমার বরের জুতোটা ছিঁড়ে গেছে, তো সেই জন্যে আমার বর একটা দোকান থেকে জুতো নিয়ে নিয়েছে। আর আমি আমার স্কুলের পাশ থেকে অনেক দিন পর বা অনেক বছর পর যাচ্ছি, সেই জন্য একটু ভিডিওটা করে নিলাম, কারণ এই স্কুলের ছবিটা আমার কাছে স্মৃতি হিসাবেই থাকবে। তো এত রোদ বেরিয়ে গেছে আর এত গরম হচ্ছে। তো এখন আমাদের জামা কাপড় সব কিছু নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও মায়েদের জন্য মিষ্টি আরে নেওয়া হয়নি। তো এখন আমরা মিষ্টি আরে কিনে নিয়ে যাব। তো আমরা মিষ্টির দোকানে পৌঁছে গেছি, আর আমরা মিষ্টি নিই খাজুরটি মোড় থেকে, মা কালী মিষ্টান্ন ভাণ্ডার থেকে। তো এখন আমরা নিয়ে নিচ্ছি দই আর থামস আপ, আর পঞ্জিদের জন্য ফ্রুটি। কারণ মিষ্টি নেব না, কারণ আমার দিদিরা আরও আসবে। তো সেই জন্যে দিদিরা মিষ্টি নিয়ে আসবে বলে সেই জন্যে আমি মিষ্টি নিলাম। তো এখন আমি মিষ্টি আরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এবার মায়েদের বাড়ি সোজাসুজি যাব। তো দেখতে পাচ্ছি জামা কাপড় মিষ্টি সব কিছু নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আস্তে আস্তে এত গরম, সেই জন্যে রাস্তায় দেখলাম জীবন ঠান্ডা দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে আমরা জীবন ঠান্ডাটা খেয়ে নিলাম। তো জীবন ঠান্ডা খেয়ে আমরা মায়েদের বাড়ি চলে এলাম। তো দেখতে পাচ্ছি এখন আমি পৌঁছে গেছি। আর এখানে আমার বড় বোনঝি দাঁড়িয়ে আছে, আর ওইদিকে দিদি আর মা এখানে খাবার দাবার করছে। আর আমার জামাইবাবুদের ফোঁটাটা হয়ে গেছে, কারণ আমাদের আস্তে আস্তে 11:30 থেকে 12টা বেজে গেছে। কারণ আমাদের ওষুধ ছিল বলে সেই জন্য মা ওদের দুজনকে ফোঁটা দিয়ে দিয়েছে। আর এত গরম, তার উপরে এত খিদে পাচ্ছিল, সেই জন্য আমার বোনঝি আমাকে খাইয়ে দিচ্ছিল। আর দেখতে পাচ্ছি আমিও একটা থালা নিয়ে বসে পড়েছি। আর থালাতে মেনু ছিল কচুরি, ঘুগনি, সিমই, মিষ্টি, এদিকে মুড়ি, চানাচুর, তারপরে ডিম ভাজা, তারপরে এদিকে শশার স্যালাড, আর এদিকে মা করছিল পকোড়া। আর দিদি এদিকে খাসির মাংসটা কষছিল, আর আমাকে দিদি বলল তুই ওদিকে তোপসে মাছের ফিশ ফ্রাইটা ভাজ। তো আমাকে দিদি ছেড়ে দিয়েছে, আমি শুধু নাড়ছিলাম। তো তারপরে দিদির মাংস কষাটা হয়ে যেতে আমার দিকের মাংস তুলে দিয়েছে। আমরা এখন 4 বোন মিলে, তারপরে আমাদের ঘরে এখনও আমার আরও একটা বোন আছে, তো সবাই মিলে বসে আমরা খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমরা এখন 4 বোন আছি, বড় মেজো সেজো সবাই। আর এখানে খাসির মাংসটা খাচ্ছিলাম, আর এত শক্ত চিবোতে পারা যাচ্ছিল না। আর কষা, দিদির অবস্থা দেখো, সে ছিঁড়তেই পারেনি, সেই জন্যে আমরা একটু করবো। আর জামাই ষষ্ঠীতে একটু বেশি মজা হয়, কারণ সব দিদিরা বোনেরা সব একসাথে হয় ওই দিনটাতে। আর এখানে আমার দিদির মেয়ে, দুটো দিদিরই মেয়ে, দুটো বোনঝি এখানে মারপিট করছে। ওই ফোনটা নেবে, সেই ফোনটা নেবে। ওই জন্যে দেখো এদের মারপিট দেখো। তারপরে এরা আবার না ফোন পেয়ে এরা কান্নাকাটি শুরু করে দিবে। আর এদিকে আমার বড় বোনঝি এখন নাচতে শুরু করে দিয়েছে, রিলস করছে গানে।
আর আমি আবার এখানে খাসির মাংস নিয়ে চলে এসেছি একটা বাটিতে করে। আর আমি এখানে বসে বসে একাই মাংস খাচ্ছি আর মাংস খেতে খেতে একটু ভিডিও করলাম। আর আমার খাসির মাংসটা খেতে বেশ ভালোই লাগে, আমার খাসির মাংস প্রিয় বলতে পারো। তো দেখতে পাচ্ছ এখন আমি খাওয়া দাওয়া করছি, এখনও আমাদের ভাত খাওয়া হয়নি। আর এখানে জামাইবাবুরা এসেছে, এসে 3টে জামাই মিলে সব বসেছে আর মা এখানে সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে ছিল ভাত, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাবদা মাছের ঝাল, খাসির মাংসর তরকারি, এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আইসক্রিম, আম সব কিছু ছিল। আর এখানে দেখতে পাচ্ছ মা এখন সবাইকে ভাত দিচ্ছে। আর তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে যেতে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট ভিডিও